নমস্কার বন্ধুরা, আজকের আরো একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ৩টি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের নাম জানবো, যে মিউচুয়াল ফান্ডগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হয় খুবই সুন্দর। তবে অবশ্যই ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, এই মিউচুয়াল ফান্ডগুলোতে বিনিয়োগ করার আগে আপনাকে ৩টে ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। এই ৩টি ক্রাইটেরিয়া কি? প্রথমটা হচ্ছে, এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে লং টার্মের। অর্থাৎ সবথেকে কম আমি বলছি আপনাকে, যদি ৫ বছরের জন্য বিনিয়োগ করে রাখতে পারেন টাকাটা, তবেই এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার কথা ভাববেন। তা না হলে অল্প সময়ের জন্য কখনোই এই ধরনের মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগ করবেন না। এবং দ্বিতীয়ত হচ্ছে, অবশ্যই এসআইপি শুরু করতে হবে। একবার বিনিয়োগ করে থেমে গেলে হবে না। আপনি যদি এসআইপি করতে থাকেন, অর্থাৎ মাসে মাসে বা কোয়ার্টারলি যদি আপনি বিনিয়োগ করতে থাকেন এই মিউচুয়াল ফান্ডে, তাহলে লং টার্মে আপনি ভালো রিটার্ন পাবেন এই ধরনের মিউচুয়াল ফান্ডে। এবং দ্বিতীয় যে বিষয়টা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে, অবশ্যই মিউচুয়াল ফান্ডের একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। মানে আমি বলছি না যে সবই মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনার পোর্টফোলিওতে থাকবে। একটা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড রাখবেন, একটা স্মল ক্যাপ, একটা ইন্ডেক্স ফান্ড রাখবেন, বা একটা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড রাখবেন। এই ধরনের ৩-৪টি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন। তাহলে আপনার পোর্টফোলিওটা বেশ ডাইভার্সিফাই হয়ে যাবে এবং আপনার এখানে রিস্ক অনেক কমে যাবে এবং রিটার্নও আপনি মোটামুটি ভালোই পাবেন। অবশ্যই এই দুটো ১ম এ করতে হবে। এবং তৃতীয় যে বিষয়টা দেখতে হবে বা যে ক্রাইটেরিয়াটা আপনার জন্য থাকবে সেটা হচ্ছে, অবশ্যই আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ৬ মাসের আপনার সংসার খরচের টাকাটা রাখতে হবে। অবশ্যই এই পরিমাণ টাকা আপনার যেন ব্যাংকে থাকে, তবেই আপনি বিনিয়োগ করার কথা ভাববেন, তার আগে কখনোই নয়। আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে অ্যাডভান্স বলে রাখছি, আপনার বয়স যদি মোটামুটি ৫৫ থেকে ৬০ এর উপর হয়ে যায়, তাহলে আপনি এই ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না করলেই ভালো করবেন। কারণ মিড ক্যাপ, স্মল ক্যাপ এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলোতে রিস্ক অনেক বেশি হয়ে যায়। অবশ্যই রিটার্ন অনেক বেশি, তবুও এখানে রিস্ক অনেক বেশি। ২-১ বছরের মধ্যে যদি মার্কেট ভোলাটাইল হয় এবং নিচের দিকে নামে, তখন কিন্তু আপনার সেই বুড়ো বয়সে এসে সেই টাকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই অবশ্যই বয়স যদি খুব বেশি হয়, তাহলে এই ধরনের বিনিয়োগ থেকে একটু দূরে থাকবেন। এবার আসুন, বিনিয়োগ করার জন্য আপনাকে কি করতে হবে এটা একবার দেখে নিই। অবশ্যই আপনি চাইলে মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে গিয়ে বিনিয়োগ করতে পারেন, সেখানে অ্যাকাউন্ট তৈরি করে। এছাড়াও অনেক ব্রোকার রয়েছে ভারতে, যেখানে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে এই ধরনের বিনিয়োগ মিউচুয়াল ফান্ডে করতে পারেন। তাই আমি অবশ্যই বলব আপনাদেরকে, একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন যেকোনো একটা ভালো ব্রোকারের সাথে। সেটা গ্রো হতে পারে, আপস্টক হতে পারে, জিরোধা, অ্যাঞ্জেলো ওয়ান, যেকোনো একটা ব্রোকারের সাথে আপনি অ্যাকাউন্ট খুলে সেখানে থেকে আপনি এই বিনিয়োগগুলো করতে পারবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, বিনিয়োগ শুরু করার আগে অবশ্যই যেকোনো মিউচুয়াল ফান্ডে যখন বিনিয়োগ করবেন, তখন বিনিয়োগ করার আগে অবশ্যই দেখবেন আপনি ডাইরেক্ট প্ল্যান নিচ্ছেন নাকি রেগুলার প্ল্যান নিচ্ছেন। রেগুলার প্ল্যান নিলে কিন্তু আমাদের অনেক বেশি এক্সপেন্স রেশিও দিতে হবে। তখন আমাদের রিটার্নটা কিন্তু, যেটা রিটার্ন আমাদেরকে মিউচুয়াল ফান্ড দিয়েছে সেই রিটার্নটা কিন্তু আমরা পাবো না। বেশিরভাগটা আমাদেরকে কমিশন দিতেই চলে যাবে। তাই অবশ্যই ডাইরেক্ট প্ল্যানে বিনিয়োগ করবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য আগামী দিনেও নিয়ে আসবো। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখন নয়, ভিডিওটা শেষে একটা লাইক দেবেন। আর কমেন্টে অবশ্যই আপনার পছন্দের মিউচুয়াল ফান্ডের নাম আমাকে অবশ্যই জানাবেন। এবার আসুন বন্ধুরা, আমরা ৩টি মিউচুয়াল ফান্ডের নাম জানি, যে মিউচুয়াল ফান্ডগুলো আমার ব্যক্তিগতভাবে ভালো মনে হয় এবং আপনারাও যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরও চোখের আশেপাশে ঘোরাফেরা করেছে এই নামগুলো। তাহলে বন্ধুরা আসুন, দেখে নেওয়া যাক কোন ৩টি মিউচুয়াল ফান্ড এই মুহূর্তে আমার জন্য এবং আপনাদের জন্য সবথেকে ভালো হতে চলেছে। একটা কথা বলে রাখি, মিউচুয়াল ফান্ডগুলো যখন আমি বাছাই করেছি তখন ৩টি জিনিস দেখে বাছাই করেছি। এক হচ্ছে মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও, যেটা অবশ্যই সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখা দরকার। দ্বিতীয় হচ্ছে মিউচুয়াল ফান্ডের হিস্টোরিক্যাল রিটার্ন, যেটা অবশ্যই আমাদেরকে দেখতে হয়। তবে সেটা শুধুমাত্র ১ মাস, ৬ মাস বা ১ বছরের জন্য নয়। অবশ্যই লং টার্মে আমাদেরকে কিরকম রিটার্ন দিয়েছে সেই মিউচুয়াল ফান্ড, সেটা আমাদেরকে দেখতে হয় বিনিয়োগ করার আগে। এবং তৃতীয় যে বিষয়টা আমি দেখেছি সেটা হচ্ছে ফান্ড সাইজ। এই মুহূর্তে ফান্ডের হাতে কত টাকা রয়েছে বা কত পরিমাণ বিনিয়োগকারীরা টাকা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা বিশ্বাসযোগ্যতার প্রশ্ন থাকে, তাই এই বিষয়টাও দেখতে হয়। এই ৩টি জিনিস দেখে আমি মিউচুয়াল ফান্ডগুলোকে বাছাই করেছি। অবশ্যই আপনাদেরকে সেই বিষয়গুলো এবার আমি আপনাদেরকে জানাবো। প্রথমেই যে মিউচুয়াল ফান্ডের নাম আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড।
অবশ্যই ডাইরেক্ট প্ল্যান এখানে দেখতে পাচ্ছেন। বর্তমানে এই মিউচুয়াল ফান্ডের এনএভি ১০৭ টাকা ৯৫ পয়সার কাছাকাছি। পলির অ্যাড চলে এলো সঙ্গে সঙ্গে কাছাকাছি। ফান্ড সাইজও এই মুহূর্তে বেশ ভালো রকম রয়েছে, ২৬,০২৮ টাকার কাছাকাছি। অর্থাৎ এখানে ক্যাটাগরির ৭.৪% টাকা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছে সাধারণ মানুষ। এছাড়াও আমরা এক্সপেন্স রেশিও এখানে দেখতে পাচ্ছি ০.৬৪%, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে ০.৭৮%। অর্থাৎ এখানে আমরা অনেকটা অ্যাডভান্টেজ পাচ্ছি। এছাড়াও ক্রিসিল রেটিংয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 স্টার রেটিংসও দেওয়া রয়েছে। যাই হোক, এটা দেখার বিষয় নয়। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সপেন্স রেশিও, যেটা আমরা দেখলাম অ্যাভারেজ ক্যাটাগরির থেকে অনেক কম। এবার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হিস্টোরিক্যাল রিটার্ন। হিস্টোরিক্যাল রিটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরির অ্যাভারেজ আমরা এই লাইনে দেখতে পাচ্ছি এবং মিউচুয়াল ফান্ডের রিটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জায়গাতে আপনি দেখুন এখানে ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন লাস্ট ১০ বছরের ১৬%, যেখানে মিউচুয়াল ফান্ডের রিটার্ন আমাদের ১৯%। প্রত্যেকটা জায়গায় এখানে দেখতে পাবেন লাস্ট ৫ বছরে ২৯% হচ্ছে ক্যাটাগরির, যেখানে আমাদের মিউচুয়াল ফান্ড অর্থাৎ মতিলাল ওসওয়াল মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়েছে অ্যাভারেজ ৩৭.০৭%। প্রত্যেকটা জায়গাতে লাস্ট ১ বছরে তো আমরা দেখতেই পাচ্ছি এখানে অনেক বেশি রিটার্ন দিয়েছে আমাদের মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি থেকে। তাই এটা একটা ভালো দিক আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও, যেখানে ইকুইটি হোল্ডিং রয়েছে ৭৪.৫৬%। এছাড়াও এফএনও হোল্ডিং হচ্ছে ৭.৪৩%। ফরেন ইকুইটি কোনো রকম হোল্ডিং নেই, আমরা এখানে মূলত দেখতে পাচ্ছি। এছাড়াও লার্জ ক্যাপে কোনো ইনভেস্টমেন্ট নেই। মোট ৩৪টা স্টক এই মুহূর্তে রয়েছে। এছাড়াও আমরা যদি মিউচুয়াল ফান্ডের বেটা দেখি, সেটাও খুব ভালো জায়গায়। সাব রেশিও, টেনিওর রেশিও সবকিছু বেশ ঠিকঠাক জায়গায় রয়েছে, যদিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটু বেশি ক্যাটাগরির অ্যাভারেজের থেকে। এবার আমরা দেখে নেব দ্বিতীয় মিউচুয়াল ফান্ড। দ্বিতীয় মিউচুয়াল ফান্ড হচ্ছে ইনভেস্কো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড। এখানেও অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট প্ল্যান। এখানে আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডের এনএভি ১৮৮ টাকার কাছাকাছি, ফান্ড সাইজ ৫,৭৭৯ টাকার কাছাকাছি। বেশ ভালো ফান্ড সাইজ রয়েছে, যেখানে ১% থেকে ১.৫% মতো ইনভেস্টমেন্ট রয়েছে ক্যাটাগরির। এছাড়াও এক্সপেন্স রেশিও এই মিউচুয়াল ফান্ডের ০.৬৫, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ ০.৭৮, যেটা আমরা আগেই দেখলাম। অর্থাৎ অনেক কম এক্সপেন্স রেশিও। ক্রিসিল রেটিংয়েও এখানে 5 স্টার রেটিংস দেওয়া রয়েছে। এবার আসুন হিস্টোরিক্যাল রিটার্নটা একবার দেখে নেই। হিস্টোরিক্যাল রিটার্ন আমরা যদি দেখি এই মিউচুয়াল ফান্ডের, আমরা এখানেও দেখতে পাচ্ছি প্রত্যেকটা বছর মিউচুয়াল ফান্ড অনেক বেশি এগিয়ে। ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্নের থেকে লাস্ট ১০ বছরে প্রায় ২%-এর কাছাকাছি বেশি রিটার্ন দিয়েছে এবং লাস্ট ৫ বছরের ১%-এর কাছাকাছি একটা রিটার্ন দিয়েছে বেশি। এরপর আমরা যদি ৩ বছর এবং ২ বছর এছাড়াও ১ বছরের অ্যাভারেজ রিটার্ন, আমরা যদি ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন দেখি এবং আমাদের এই মিউচুয়াল ফান্ডের অ্যাভারেজ রিটার্ন দেখি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো অনেক বেশি রিটার্ন আমাদেরকে কিন্তু এই মিউচুয়াল ফান্ড দিয়েছে। অর্থাৎ ইনভেস্কো ইন্ডিয়া মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। আমরা এখানে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও দেখতে পাচ্ছি। ইকুইটি হোল্ডিং হচ্ছে ৯৯.৮২%। এফএনওতে কোনো রকম হোল্ডিং নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে মোট ৪৭টা স্টক এই মিউচুয়াল ফান্ড কিনে রেখেছে। তার মধ্যে লার্জ ক্যাপে হচ্ছে ৮.৫৭%, মিড ক্যাপে ৩১.৬৬%, এছাড়াও স্মল ক্যাপে ২৩.১৩%, আদার্সে ৩৬.৪৬%। আমরা এখানেও দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে একটু হাই ভোলাটিলিটি রয়েছে। ক্যাটাগরির অ্যাভারেজের থেকে সামান্য একটু বেশি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ইনভেস্কো ইন্ডিয়া মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের। আমরা বেটটা দেখতে পাচ্ছি এখানে অ্যাভারেজের থেকে কম। সাব রেশিও আমরা দেখতে পাচ্ছি ভালো জায়গাতে রয়েছে। এছাড়াও 10 ইয়ার রেশিও আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি অ্যাভারেজের থেকে বেশি আছে। যাই হোক, এটা একটা দেখার বিষয়। আমার ব্যক্তিগতভাবে পছন্দ, তাই আমি আপনাদের সাথে এই মিউচুয়াল ফান্ডের নাম শেয়ার করছি। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজেরা একটু রিসার্চ করবেন, তারপর বিনিয়োগ করার কথা ভাববেন। আর যদি পছন্দ না হয় তাহলে বিনিয়োগ করার কোনো প্রশ্নই ওঠে না। এবার আসুন জেনে নেই ৩ নাম্বার মিউচুয়াল ফান্ড, যেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ। ৩ নাম্বারটা হচ্ছে এডেলওয়েস মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড।
এই মিউচুয়াল ফান্ডের বর্তমান এনএভি হচ্ছে 107.463 টাকা। এই মিউচুয়াল ফান্ডের এনএভি হচ্ছে 107 টাকার কাছাকাছি। এছাড়া ফান্ড সাইজ 8,633 কোটি টাকা, অর্থাৎ বেশ ভালো একটা ফান্ড সাইজ রয়েছে। আমরা যদি এক্সপেন্স রেশিও দেখি, এখানে কিন্তু খুবই কম। ক্যাটাগরির অ্যাভারেজ এক্সপেন্স রেশিও হচ্ছে 0.78%, যেখানে আমাদের এডিলওয়েস মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও 0.39%। এখানেও আমরা দেখতে পাচ্ছি ক্রিসিল রেটিংয়ে 5 স্টার রেটিংস দেওয়া রয়েছে। এবার আমরা আসুন দেখে নিই লাস্ট 5 বছরের 10 বছরের ডেটাগুলো, যেখানে আমরা দেখতে পাবো এই মিউচুয়াল ফান্ডের হিস্টোরিক্যাল রিটার্ন কীরকম রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই মিউচুয়াল ফান্ডের হিস্টোরিক্যাল রিটার্ন। লাস্ট 10 বছরের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে ক্যাটাগরি 16.65%, আর এখানে আমাদের মিউচুয়াল ফান্ডের রিটার্ন হচ্ছে 18.89%, অর্থাৎ 2%-এর উপর বেশি রিটার্ন দিয়েছে লাস্ট 10 বছরের অ্যাভারেজ এই মিউচুয়াল ফান্ড। আমরা যদি লাস্ট 5 বছরের ডেটা দেখি, এখানে প্রায় 4%-এর উপর বেশি রিটার্ন দিয়েছে আমাদের এই মিউচুয়াল ফান্ড। এছাড়াও আমরা যদি 3 বছর, 2 বছর এবং 1 বছরের অ্যাভারেজ রিটার্ন তুলনা করি ক্যাটাগরির সাথে, তাহলে আমরা এখানে দেখতে পাবো যথারীতি 5%-এর উপর বেশি রিটার্ন দিয়েছে লাস্ট 2 বছর, 3 বছরে, এবং লাস্ট 1 বছরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বেশি রিটার্ন দিয়েছে ক্যাটাগরির অ্যাভারেজের থেকে। এরপর আমরা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও দেখতে পাচ্ছি। ইকুইটি হোল্ডিং হচ্ছে 96.12%। এখানেও কোনো রকম হোল্ডিং নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ স্টক হচ্ছে 74, অর্থাৎ 74টা স্টকে বিনিয়োগ করে রেখেছে। আমরা লার্জ ক্যাপে দেখতে পাচ্ছি 8.85% টাকা বিনিয়োগ করা হয়েছে। মিড ক্যাপে 34.1% এবং স্মল ক্যাপে 23.84%, অর্থাৎ অনেক বেশি ইকুইটিতে বিনিয়োগ রয়েছে ভারতীয় শেয়ার বাজারে। এখানে আমরা রিস্ক রেশিওগুলোকে দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানেও অনেকটা বেশি ক্যাটাগরির অ্যাভারেজের থেকে। 3টি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটু বেশি, এটা বেশিরভাগ সময় হয়েই থাকে। এছাড়াও বেটটা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি অ্যাভারেজের থেকে একটু বেশি। বাকি দুটো মিউচুয়াল ফান্ডে কিন্তু এটা নেই। আমরা শার্প রেশিও এবং 10 ইয়ার রেশিও দুটো ক্ষেত্রেই আমরা আগের দুটো মিউচুয়াল ফান্ডেও দেখেছি সবুজ কালারের, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের জন্য একটা ভালো সিগন্যাল। এখানেও আমরা এখানে একটা ভালো সিগন্যাল দেখতে পাচ্ছি। আমার ব্যক্তিগতভাবে এই 3টি মিউচুয়াল ফান্ড পছন্দ। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বিনিয়োগ করার আগে নিজে থেকে একটু রিসার্চ করবেন। বন্ধুরা, আগেই বলেছি যদি ভিডিওটা ভালো লাগে তবেই লাইক করবেন। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই এবার একটা লাইক করে দিন, আর কমেন্টে আপনার এই 3টি মিউচুয়াল ফান্ডের মধ্যে কোন মিউচুয়াল ফান্ডটা পছন্দ সেটাও আমাকে জানান। অবশ্যই দর্শকরাও সেটা থেকে ভালো মিউচুয়াল ফান্ড বাছাই করতে পারবে। আর আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।